এরপর যে খবরে নজর রাখবো, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধরের অভিযোগ উঠল এবং অভিযোগ আইএসএফ নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে। তৃণমূল নেতা ইকবাল আহমেদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে আইএসএফ নেতা রবিউল ইসলামকে। বসিরহাটের বাঁকড়া এলাকার এই ঘটনা, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, উত্তর চব্বিশ পরগনার যে হিঙ্গলগঞ্জ ব্লকে রয়েছে সান্নেল ভিলেজ, সেখানে বিশেষ করে তৃণমূল নেতা ইকবাল আহমেদ মুকুল তার এলাকার পঞ্চায়েত সদস্য অর্থাৎ সান্নেলবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য দাপুরে তৃণমূল নেতা, এবং তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিশেষ করে তার রবিউল ইসলাম গাজী এবং তিনি হিঙ্গলগঞ্জে প্রভাবশালী আইএসএফ নেতা গতকালকে রাত্রিবেলা তার বাড়িতে যায়, গিয়ে তাকে ভয় দেখানো হয় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং ইকবাল আহমেদের স্ত্রী আরিফা বিবির অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ বিশেষ করে আইএসএফ নেতাকে গ্রেপ্তার করছে ভোর রাতে। বিশেষ করে এই রবিউল ইসলাম গাজীকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। হিঙ্গলগঞ্জ থানা পুলিশ 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এখন এরা সম্পর্কে দাদা ভাই অর্থাৎ দাদা রবিউল ইসলাম, আইএসএফ নেতা ভাই মুকুল গাজী, বিশেষ করে ওখানকার তৃণমূলের দাপুটের নেতা। এখন এটা পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, না এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে সেটাও তদন্ত করে দেখতে। যেহেতু তুমি জানো 2024-এ লোকসভা নির্বাচনের মধ্যে আওয়ামের মধ্যে এই ঘটনা ঘটেছে, পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পরে জানা যাবে এই ঘটনার পিছনে পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা আছে কিনা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ঘটনা কিনা, সেটা নাগরিক তদন্তকারীরা জানতে পারবেন বলে পুলিশ সূত্রে খবর। বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। সঞ্জিত, আমাদের সঙ্গে থাকো।